কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আরেকটা লং ভিডিও নিয়ে। আজকে রান্না করব মাথার মাংস, তার সাথে আছে মাটে পেঁপে কলিজা যাকে বলে। দেখো এখানে মাংসগুলা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, মাংসগুলা মশলাটা কষাই নিচ্ছি। এখানে সব ধরনের মশলাই আছে, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, মানে সব ধরনের মশলাই দিয়েছি। ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব আমি ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। এই মাংসটা কষাতে কষাতে দেখবে এমনিতেই পানি বের হবে, এখানে আর আমি পানি দেব না। ভালো করে কষালে পানি বের হবে। ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। রাখার পরে মাংসের থেকে যে পানিটা বের হবে, দেখো মাংস থেকে পানিটা কিন্তু বের হয়ে গেছে অলরেডি। এই পানিতে আমার কষানো হয়ে যাবে। তো মাংসটা আমি ভালো করে কষাই নেব। আর তরকারি মজাটাই কিন্তু কষানোর মধ্যে। আর এখানে যে একটু জিরা ভেজে নিচ্ছি, নামানোর আগে জিরা গুঁড়াটা দিয়ে দেব। দেখো মাংসটা এখনও কষানো হয় নাই, এই পানিটা শুকায় গেলে মাংসটা কষানো হয়ে যাবে। আর এই পানিটা যখন শুকানো হয়ে যাবে তখন তেলটা উপরে ভেসে উঠবে, তখন বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। আর মাংস বলো, মাছ বলো, যে কোনো তরকারি বলো, কষানোর মধ্যেই কিন্তু মজা। যত মনোযোগ দিয়ে কষাবে তত খেতে মজা হবে, রান্নাটাও মজা হবে। সবসময় রান্নাটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে, তবেই না প্রতিটা রান্না মজা হয়। দেখো কড়াই কষানোর শেষের দিকে তেলটা উপরে ভেসে উঠেছে। এখানে কিছু আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাই আমি দিয়ে দিচ্ছি। মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। কিছুক্ষণ ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। দেখো প্রায় কষানোটা শেষের দিকে, তেলটা উপরে ভেসে উঠেছে। তো এভাবে ভালো করে কষিয়ে আমরা রান্না করব। আর এদিকে ব্রয়লার নিয়ে আসছিলাম, বড় একটা ব্রয়লার নিয়ে আসছিলাম, সেই ব্রয়লারটা কেটে যে পিস পিস করে রাখছি। এটা আজকে আর রান্না করব না, এটা 2 ভাগ করে ফ্রিজে রাখবো। বড় একটা ব্রয়লার যেহেতু 2 ভাগ করে রাখলে 2 দিন আমার হয়ে যাবে। আর এটা হচ্ছে মাথার মাংস, গরুর মাথার মাংস, মাটে আছে, পেঁপে আছে, সেটাই আজকে রান্না করছি। আলুটা আমার মজা লাগে, আমার বাসায় কেউ আলু খেতে চায় না, কিন্তু আলুটা আমার খুবই ভালো লাগে, মাংসের আলুটা, তাই কয়েক পিস আলু দিয়েছি। দেখো কষানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো রান্নাটা হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। আরে ও হো জীবন রে, আরে ও হো জীবন ছাড়িয়া যায় না মোরে, তুমি জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। আরে ও হো জীবন রে। দেখো জিরাটা ভেজে গুঁড়া করে রাখছিলাম, সেই জিরাটাই আমি এখন দিয়ে দিলাম, যেহেতু মাংসটা পড়ায় শেষের দিকে। আর আজকে মাংস একটু ঝোল ঝোল রাখবো। ঝোল রাখবো এই জন্য রাত্রে রুটি বানাবো। আর রুটি বানালে এই ঝোলটা, মাথার মাংসের এই ঝোলটা কিন্তু খেতে অনেক মজা লাগে রুটি দিয়ে খেতে, তাই একটু ঝোল রাখবো। আর যদি রুটি না বানাতাম তাহলে ঝোলটা রাখতাম না, রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল রাখবো।